মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়ে গেল আল্লাহ নবী মদিনাতে আসছেন, মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল পাহাড়ে ওঠার, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল বাবা অত উপরে উঠো না বাবা, পড়ে যাবে, জানে মারা যাবে। মদিনার যুবকেরা নওজোয়ানেরা জানের মায়া করে না কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। আল্লাহ নবী ওই গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করার পরে সুযোগ মতো নবী গুহার থেকে বেরিয়ে মদিনাতে আসছেন। আল্লাহ নবী মদিনাতে যেই প্রবেশ করেছেন, মদিনার যুবকেরা নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা নওজোয়ানেরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, তলাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরা নবীকে বিতাড়িত করলো, মদিনাবাসীরা নবীকে বুকের ভিতরে টেনে নিল। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মার খেতে হলো, দান শহীদ হলো, তায়েফের মাটিতে রক্ত দিতে হলো। হ্যাঁ, এবং আল্লাহর নবীকে গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। এরপরেও বিশ্ব নবী আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন। তাহলে আমি সেই নবীর একজন উম্মত হিসাবে কোরআনের ওই আয়াতের উপরে আমাদের প্রত্যেকের আমল করার দরকার। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনি যেমন নামাজ পড়েন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, বাড়ির বৌমাটারে সামলাবেন। কারে বলেছি বাবা? বৌমা। আজকের আমার সমাজ দেখেন বাবাজি, 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 ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত আসবে না। আসবে বাবা? যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে মুরাকাবা মুশাহাদা হয়, ওই বাড়িটা আল্লাহর জান্নাতে টুকরা হয়ে যায়।
আজকের আমার সমাজে দেখেন এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে 24 ঘন্টার ভিতরে কোনো নামাজ, যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা হচ্ছে কবরের সমতুল্য। কিসের সমতুল্য? ওই যারা কবরে শুয়ে রয়েছে ওখানে নামাজ হয়, কবরেও হয় না, তোর বাড়িও হয় না। আমার খুব মনে পড়ে এখান থেকে কয়েক বছর আগে অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ওই বাড়িটা ফজর থেকে মাগরিব পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সকালে পাওয়া যেত, সন্ধ্যায় পাওয়া যেত বাবা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে অনেক বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমার যখন সর্বপ্রথম আপনার সুগার ধরা পড়ল, সর্বপ্রথম যখন আমার কি বলে সুগার ধরা পড়লো, তো ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, হুজুর 1 নাম্বার ওষুধ হাঁটতে হবে। আগে কি করতে হবে? 24 ঘন্টার ভিতরে, এখন বলছি 24 ঘন্টার ভিতরে, সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে আমি এক্ষুনের কথা বলছি, 1 মিটার রাস্তাও আমার হাঁটা হয় না। এখান থেকে বাড়ি যাই, সারাদিন বাড়ি থাকি। আমার যখন কাজ হয় তখন বাড়ির থেকে গাড়িতে উঠি, ও আমার নামাই দেয়, আবার সেখান থেকে তুলে আমার বাড়ি ফেলে দেয়। তো যখন আমার সুগার আসলো, তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কত কিলোমিটার হাঁটতে হবে স্যার? তো বলছে মিনিমাম 8 কিলোমিটার। কত? সকালে 4, বৈকালে 4। তো আমি তখন মনে করলাম, আল্লাহ সুগার এসে গেছে, মনে খুব বেশি দিনের বাঁচ। তা ঠিক আছে, হাঁটা শুরু করলাম। সকালে 4 আর বৈকালে 4। রাস্তায় ওই রকম ভাবে জীবনে কোনোদিন তো হাঁটিনি। রাস্তায় যখন বার হচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর মুসাফা করেন। তো ওদের সেই সালামের জবাব দিতে আর আপনার কি বলে মুসাফা করতে আমার সাথে হাঁটা হচ্ছে না। তারপর আমি বললাম, খোকা তোরা আমারে আর কি বলে মুসাফা করিস নি, সালামটা দে, মুসাফা করিস না। আমি কিন্তু এমনি হাঁটতেছি না, জ্বালায় হাঁটতেছি। তারপরে যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, তখন লোকজন বুঝতে পেরেছে হুজুর জ্বালায় হাঁটতেছে। আর আমার কেউ আর সালামও দেয় না, আর মুসাফাও করে না বাবা। তো ওই ফজরের নামাজের পরে যখন হাঁটতে যেতাম, ওই গ্রামের ভিতর দিয়ে এরকম ঢালাই রাস্তা হেঁটে যাচ্ছি, একটা বাড়ির ভিতর থেকে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। আমার গ্রামের কথা বলছি। বয়স্ক মানুষ, হাজী সাহেব মানুষ, উনি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া উনি তেলাওয়াত করতেন। আর আমি যখন যেতাম তখন দেখতাম উনি ওই সূরা রহমান তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত। সেই লোকটা মরে গেছে বাবা, আর সেই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। আর একদিন মাগরিবের নামাজ পড়ে কোন একটা কারণবশত গ্রামের ভিতরে ঢুকেছি, তো ঢুকে দেখি চারিদিক দিয়ে শুধু গুদুম গুদুম আওয়াজ হচ্ছে।
গুদুম গুদুম কিসের আওয়াজ? কথা বলে না। যে বাড়িতে গুদুম গুদুম আওয়াজ হবে ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না, ওই বাড়িতে বরকত হবে না। অনেকে বলে হুজুর এত আয় করি হাতে পয়সা দেখতে পাই না, একটা তাবিজ করে দেন। আমি বলি খোকা আমি তো তাবিজ করিনি খোকা। ও বলে হুজুর এত আয় করি হাতে পয়সা দেখতে পাই না। আমি বলি খোকা তুই নামাজ পড়িস? বলে হুজুর নাও পড়া হয় না। আমি বলি খোকা তোর বরকত হবে না, তোরে যদি তাবিজ দেই কাজ হবে না। কারণ তাবিজ দিতে গেলে জায়গায় দিতে হবে, শরীর গলায় মাদলি দিলে কাজ হয় না। আগা শরীর গলায় যদি একটা বড় মাদলি ঝুলিয়ে দেই কাজ হবে? দিতে গেলে মানুষের গলায় দিতে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি ফজরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি জোহরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি আসরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ পাক যদি মাগরিবের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, শুনে রেখে দে বাবা আমার, আল্লাহ তোর এশার দোয়া ফিরিয়ে দেবে না। আল্লাহ তোর দোয়া কবুল করে ওই বাড়িতে আল্লাহর খাস রহমত নাজিল হবে। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে। কার বাড়ির কি হাল হকিকত আমি জানিনি বাবা, তবে বলছি বাড়ি আপনি নামাজ পড়বেন, স্ত্রীরে বলবেন নামাজে। ওই যে ফজরের সময় এই হাত দাও, ডাকবা ওঠো, আমরা দুইজন একসঙ্গে একটু ফজরের নামাজ পড়ে নেই। আমি যেই এই মাহফিল থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার বাড়ির লোকটাকে আমার ডাকতে, ওঠো ফজরের আজান হয়ে গেছে, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। আর ছেলেকে ডেকে দেই, ওঠো ফজর রক্ত হয়ে গেছে নামাজ পড়ে নাও। আমার সাথী যারা থাকে, আমার ড্রাইভার, আমার সাথী, ওদেরকেও ডেকে দেই, ওঠ চল আমরা একসঙ্গে বাজামাত আল্লাহর ফজরের নামাজটা আদায় করে নিই। বাড়িতে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ফজরের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে গজব নাজিল হয়। গজব যা আছে তাই ছাড়। আমার ভাইরা খোকা তাবারুক হয়ে গে যাও দিন খোকাটা দেখ দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে সাল্লি আলা
থাকতো যদি পাখির মতো, থাকতো যদি পাখির মতো আমার দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ। ও ছেলেটা ব্যক্তিগত আমাকে খুব ভালোবাসে, মহব্বত করে। বিগত কিছুদিন আগে আমাকে ফোন করলো, বলছে হুজুর আমার বাড়িতে খুব বিপদ মুসিবত যাচ্ছে, তো নিয়ত করেছি একটু মাহফিল দেবো। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার নিয়তটা তো ভালো নিয়ত। ছেলেটি আমাকে বলল হুজুর তাহলে আপনি একটা ডেট দেন। তো আমি ডায়েরি খুলে দেখলাম আমার এই আজকের তারিখটা আমার ফাঁকা ছিল। আল্লাহ পাকের শান, সেই মাহফিল আজকের অনুষ্ঠিত হচ্ছে। আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক এই মাহফিলের বরকতে আমার ছোট ভাই মোহাম্মদ আমিনুর মোল্লার বাড়ির সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক যেন তার ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বেশ কিছুক্ষণ আলোচনা শুনেছেন আমার ভাইয়ের কাছ থেকে। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মহান আল্লাহ বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং পরেই বললেন তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সকলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ কিন্তু আগে বলেছেন নিজে বাঁচো, তারপরে বলেছেন আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। আজকে সমাজে এত মাহফিল হচ্ছে, আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর যদি পিছিয়ে যাই, বাবা এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, আপনারা সাক্ষী দেন, এখান থেকে 20 বছর 25 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যে মাহফিল হচ্ছে, এখান থেকে 20-25 বছর আগে এত মাহফিল হতো বাবা? হতো, তবে সংখ্যায় অনেক কম। এখান থেকে 20-25 বছর আগে এখন আপনারা যত আলেম ওলামা দেখছেন, বক্তা দেখছেন, হুজুর দেখছেন, এখান থেকে 20-25 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20-25 বছর আগে এত আলেম ওলামা, এত হুজুর, এত বক্তাও দেখতে পাওয়া যেত না। তবে 20-25 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, আজকের আমরা 10 জন বক্তা সমাজে বক্তৃতা রাখার পরেও সমাজ কিন্তু সেই উপকৃত হচ্ছে না। এর কারণ কি?
আপনারা জেনে রাখবেন, ওয়াজ এবং নসিহত হচ্ছে একটি পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। সবাই আমার দিকে তাকান। ওয়াজ এবং নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। এই আমার আগে ইসমাইল সাহেব 2 ঘন্টা ঢিল মেরেছেন এখানে। আমি আপনার 1-1.5 ঘন্টা এখানে আমি ঢিল মারবো। স্বাভাবিকভাবে যখন পানা পুকুরে ঢিল মারা হয়, যে জায়গাটায় ঢিল পড়ে সেই জায়গাটায় কি হয়? পানা সরে যায়। ঢিল মারা যখনই বন্ধ হয়, 5-10 মিনিট সময় নিলেও আবার ওই পানা পূর্বের হালে ফেরে না। তো বাবা, ওয়াজ এবং নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। তবে এই ঢিল মারার দায়িত্বটা কিন্তু শুধু বক্তাদের নয়। আল্লাহ বলেছেন, নিজে বাঁচো, আহাল বর্গকে বাঁচাও। কোরআনের উপরে আমল করবে কি শুধু মসজিদের ইমাম সম্প্রদায়? কোরআন শরীফের উপরে আমল করবে কি শুধু বক্তা সম্প্রদায়? কোরআন শরীফের উপরে আমল করবে কি আলেম সম্প্রদায়? না, কোরআনের উপরে আমাদের প্রত্যেকের আমল করতে হবে না? এই ঢিল মারার দায়িত্বটা কিন্তু শুধু বক্তাদের নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন। বিশ্বনবী বললেন, সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ এই চেয়ারে থাকবো আমি আপনাদের রাখাল। মসজিদের ইমাম হলেন মুসল্লিদিগের রাখাল। গ্রামের মেম্বার হলেন ওই গ্রামের জনগণের রাখাল। পীর সাহেব হলেন মুরিদদিগের রাখাল। স্কুলের শিক্ষক হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির সদস্যদিগের, সবাই মিলে বলুন, রাখাল। বিশ্বাস করুন, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলুন। আজকের যদি আমার বাড়ির দায়িত্ব আমি পালন করি, আপনার বাড়ির দায়িত্ব যদি আপনি পালন করেন, ইমাম সাহেবের বাড়ির দায়িত্ব যদি ইমাম যদি পালন করেন, সমাজ পরিবর্তন হতে বাধ্য। আর বক্তা এসে 2 ঘন্টা ঢিল মেরে চলে যাবে, আমরা বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। বিশ্বাস করুন, হাজারো মাহফিল হলেও এই সমাজ 100% উপকৃত হতে পারে না। সেজন্য আজকের এই মাহফিল থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ দায়িত্ব আছে, সকলের দায়িত্ব আছে। আমরা প্রত্যেকে সেই দায়িত্বগুলো পালন করি। যেমন দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর পয়গম্বরগণ। তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রাসূলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো, আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব পালন করতে গিয়ে
অনেক নবীকে তার কওমের মানুষের কাছে মার খেতে হয়েছে, অনেক নবীকে তার কওমের অনেক নবীকে গায়ের রক্ত দিতে হয়েছে, অনেক নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে। তথাপিও আল্লাহর পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে তারা কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন বাবাজি। আজকের আপনারা সমাজের দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক বাড়ি আছে বাপ নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, কিন্তু অনেক বাড়ি আছে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী শরীয়তের ধার ধারে না, স্ত্রী পর্দা করে না। আবার অনেক বাড়ি আছে বাড়ির শেয়ানা মেয়েটা, তার ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, পর্দা নেই, শরীয়ত নেই। অনেক বাড়ি আছে নিজের সন্তান নামাজের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না। আপনি পিতা, আলহামদুলিল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রমজান শরীফে রোজা রাখেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি হজ করেছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি যাকাত দেন, আলহামদুলিল্লাহ, এবং আপনি শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার উপরে দায়িত্ব ছিল আপনার স্ত্রীকে নামাজের দিকে আনা, আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে নামাজের দিকে আনা, আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েকে বলুন নামাজের দিকে আনা, দ্বীনের দিকে আনা, ধর্মের দিকে আনা। এবং তাদের ভিতরে যে শরীয়ত বিরোধী কাজগুলো লুকিয়ে আছে, আপনি একজন বাড়ির সক্রিয় গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব ছিল তাদের ওই অন্যায়ের কি করা, প্রতিবাদ করা। আজকের আমরা আমাদের এই সমস্ত দায়িত্ব পালন করি না বলেই এত মাহফিল হচ্ছে, কিন্তু সমাজ আমরা সেই উপকৃত, সমাজ সেই উপকার হচ্ছে না, সমাজে সেই উপকার হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না। এমনও বাড়ি আছে বাপ নামাজ পড়ে, মা পড়ে না, আবার উল্টো আছে মা পড়ে তো বাপ পড়ে না, আব্বা মা দুজনে পড়ে কিন্তু ছেলে মেয়ে তারা আল্লাহর ইবাদত থেকে দূরে। আপনি জেনে রাখবেন, আপনি যখন আল্লাহর রাসূল থেকে আপনি যখন দূরে থাকবেন, আল্লাহর রাসূল থেকে যখন দূরে থাকবেন, আপনি বিশ্বাস করবেন তখন আপনি আল্লাহ পাকের রহমতের আশা করতে পারবেন। ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসবে? আযাব আসবে, গজব আসবে, বিপদ আসবে, আপনার মুসিবত আসবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বরগণ কিভাবে দায়িত্ব পালন করেছে দেখুন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন জাতের পিতা, আদম আলাইহিস সালাম হচ্ছেন আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবাই মিলে বলুন জাতের পিতা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। সব নবী দায়িত্ব পালন করেছেন। মার খেয়েছেন, মার খাওয়ার পরেও কি তারা দাওয়াত বন্ধ করেছিলেন? নবীদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অনেক নবীকে সমাজ থেকে সমাজচ্যুত করেছে, তথাপিও আল্লাহর পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। আরো একটু জোরে বলুন। তা আল্লাহর কোরআন তো আমাদেরকে বলছে নিজে বাঁচো, বলুন বলুন,
অপরকে বাঁচাও। কোরআন তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনি নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন, কিন্তু আপনার অধীনস্থ যারা, তাদের সম্পর্কে আপনার কোনো মাথার যন্ত্রণা থাকলো না। আপনি যতই আপনি নামাজি হন, আল্লাহওয়ালা হন, জাকিরিন হন, আপনি কোরআন শরীফের ওই আয়াতে শরীফার এক অংশকে আমল করলেন, অপর অংশকে আপনি পরিত্যাগ করলেন। বিশ্বাস করুন, আপনি যতই আল্লাহওয়ালা হন, আপনার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? সবাই মিলে বলুন, খুব কঠিন, খুব কঠিন। আমি যতগুলো নবীর নাম বলেছি, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, জাকারিয়া নবী, এনারা হচ্ছেন আপনার এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? এলাকা ভিত্তিক। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মাহ, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী ব্যক্তি বিশেষ নবী নন, আমাদের নবী হলেন মানব জাতের নবী। শুধু তাই নয়, আল্লাহ নবী মানবের নবী নন, আমাদের নবী শুধু মানবের নবী নন, আল্লাহর নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু মহব্বতে বলা যাবে না? জমিনের পাথর, দুঃখ আর কষ্ট, জমিনের পাথর নবীকে চিনল। একদল উম্মাত, বলুন বলুন, যারা চিনল না, ওরা হচ্ছে কপাল ফাটা। কি ফাটা রে বাবা? এই কথাটা আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন কে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খুব বলতেন। আমি কিন্তু ছোট হুজুরকে দেখিনি বাবা, আমি হুজুরের ওয়াজ ক্যাসেটে শুনেছি। ছোট হুজুরকে দেখেছেন কারা? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দেখিনি। দাড়ি পেকে গেছে ঠিকই, কিন্তু আমার তো বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। কপাল ফাটা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি কি সবাই মিলে বলুন, হুজুর কিয়ামত কবে হবে? ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়, আমাদেরও কিন্তু দাবি, আমরা নবীকে বলুন বলুন ভালোবাসি। কিন্তু সাহাবী বললেন, হুজুর, আমি ইবাদত তেমন কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবীর জবাবে কি বললেন? তোমার দাবি যদি সত্য হয়, তার মানে ওই ভালোবাসার পক্ষে ওই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে বাবা, তারপরে জান্নাত। ওই ভালোবাসার প্রমাণ সত্যতা, ওই আপনার ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে। তার মানে
নবীর আদর্শের সঙ্গে যেন আমার আদর্শের মিল থাকে। আচ্ছা দেখুন তো, আমি সেই নবীর জীবনের আমি একটা কাজের কথা বলছি, দেখুন তো আমাদের সঙ্গে মিল আছে কি? দাবি তো সব করে দিলাম নবীরে ভালোবাসি, ওরে ভাই মৌখিক দাবি করা কি সহজ, আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। দেখেন আল্লাহ পাক আমাদের নবীকে 570 খ্রিস্টাব্দ বারি রবিউল আউয়াল শবে সাদেকে আল্লাহ পাক পাঠালেন। নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। আমার নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ বলে আখ্যায়িত করেছিলেন। কেন না, সেই যুগের মানুষেরা বিশাল একটা দল, তারা সূর্য পূজা করত, বিশাল একটা দল তারা তারকাকে পূজা করত, বিশাল একটা দল ছিল অগ্নি উপাসক। তার মানে কারো স্রষ্টা সূর্য, কারো স্রষ্টা তারকা, কারো স্রষ্টা আগুন। আবার বিশাল একটা দল সুদের ভিতরে ডুবেছিল, বিশাল একটা দল মদের ভিতরে ডুবেছিল, বিশাল একটা দল